অষ্টম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থীদের জন্য বিশাল বড় দুটি আপডেট প্রকাশিত হয়েছে এবং বেশ কিছু প্রশ্নের উত্তর আজকে ছোট্ট একটি ভিডিওতে তোমাদের দিতে চলেছে। দেখো, অষ্টম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থীর মাথায় অনেকগুলো প্রশ্ন রয়েছে। নাম্বার ওয়ান, তোমাদের যে সিলেবাস বা এনসিটিভি যে সিলেবাস দিয়েছে সেই সিলেবাসটা অনেক স্কুলগুলোতে দেওয়া হয়নি। তো কথা হলো, কোথায় সেই সিলেবাসগুলো অ্যাকুরেটলি পাবো? দেখো, সেই জিনিসটা কিন্তু অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি, তোমরা চাইলে পেতে পারো। নাম্বার টু, তোমরা সবাই চাচ্ছ যে তোমাদের সাজেশন দেওয়া হোক যেন অল্প কিছু পড়ে একটা ভালো রেজাল্ট করা সম্ভব হয়, সেক্ষেত্রে সেটা কিন্তু দেওয়া হয়েছে। নাম্বার থ্রি, এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ টপিক হলো জিএসসি পরীক্ষা হবে কিনা। এটা নিয়ে কিন্তু অনেকের আশঙ্কা রয়েছে যে 2025 সালে কি আসলে জিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে কি জিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। কেননা এই যে বইটা রয়েছে, তোমরা জানো যে বিগত 3 বছর ব্যাপী কোনো জিএসসি পরীক্ষা হচ্ছে না, এবং জিএসসি পরীক্ষা যেহেতু হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু এবারকার আশঙ্কা রয়েছে জিএসসি পরীক্ষা হওয়ার। এটা নিয়ে অনেকে ভাবছে। এখন প্রশ্ন হলো, আসলেই কারেক্টলি আমরা কিভাবে একবারে লাইভ প্রুফ সহ বুঝতে পারবো যে জিএসসি পরীক্ষা আসলে হবে কি জিএসসি পরীক্ষা আসলে হবে না? তো তুমি আমি দেখতে পাচ্ছ যে আমার স্ক্রিনে একটি ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটের নাম হলো ঢাকা এডুকেশন বিডি। এই ওয়েবসাইটেতে সকল ধরনের, ঠিক আছে, শিক্ষা সংক্রান্ত সকল ধরনের তোমাদের নিউজগুলো রয়েছে সবগুলো কিন্তু এই ওয়েবসাইটে পাওয়া যায়, এবং এটা দেখছো লাইভ চলমান রয়েছে, তুমি এগুলো দেখতে পাচ্ছ। এখন বিষয় হলো যে জিএসসি পরীক্ষা হবে কিনা এটা লাইভ প্রুফ কোথায় পাবো? হ্যাঁ, আমি তোমাদের লাইভ প্রুফ সহ দেখাচ্ছি যে দেখো, এখানে তোমাদের জিএসসি কর্নার, এসএসসি, এইচএসসি প্রত্যেকটা সংক্রান্ত, স্কুল সংক্রান্ত, প্রশাসনিক আদেশ সংক্রান্ত, কলেজ সংক্রান্ত সকল ধরনের নিউজগুলো এখানে থাকে। তুমি চাইলে এনসিটিভির সর্বশেষ নিউজগুলো দেখতে পারো। আমি যদি সর্বশেষ নিউজ জিএসসি কর্নারে প্রবেশ করি তাহলে দেখতে পারবা এখানে লোড নিচ্ছে। আচ্ছা, জিএসসি কর্নারের সর্বশেষ যে আপডেটটা প্রকাশ হয়েছে সেটা হলো 2021 সালে জিএসসি পরীক্ষার মূল সনদ বিতরণ প্রসঙ্গে। অর্থাৎ 2021 সালে যে জিএসসি পরীক্ষা 2020 সালে দেওয়া হয়েছে সেই যে সনদগুলো বা যেটাকে আমরা সার্টিফিকেট বলে থাকি সেই সার্টিফিকেটটা দেওয়া হয়েছে, এবং আপডেটটা সর্বশেষ প্রকাশিত করা হয়েছে 10 মে 2023 সালে। মানে 23-এর পরবর্তীতে জিএসসি নিয়ে এখন পর্যন্ত মূল বোর্ড কর্তৃক কোনো প্রশ্ন আসেনি, কোনো কিচ্ছু আসেনি। তার মানে এতটুকু তুমি 100% সঠিকভাবে ধরে নিতে পারো যে জিএসসি পরীক্ষা হবে না। এবার অনেকের প্রশ্ন হতে পারে, ভাই জিএসসি পরীক্ষা তো হবে না, যেহেতু পূর্বের কারিকুলামে আমরা ফিরে গেলাম, আচ্ছা মেনে নিলাম যে জিএসসি পরীক্ষা হচ্ছে না, কারণ এখানে কোনো প্রকাশিত হয়নি এখন পর্যন্ত। আর পরবর্তী যদি প্রকাশ হয় সেটা আমরা বলবো অবশ্যই তোমাদেরকে। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে তোমাদের থাকতে হবে। তো এটা গেল। এবার আমাদের মূল যে টপিকটা, জিএসসি পরীক্ষা তো হবে না, কিন্তু বিগত যে সালগুলোতে রয়েছে তারা কিন্তু জিএসসি একটা সার্টিফিকেট বা মূল সনদ যেটাকে বলে সেটা কিন্তু তারা পেয়েছে। মানে পরীক্ষা যদিও দেয় নাই, তারা কিন্তু এই সার্টিফিকেটটা পেয়েছে। এখন প্রশ্ন হলো, তোমরা কি সেই কোন এরকম কোনো সার্টিফিকেট পাবা না কোন পাবাই না কোন সার্টিফিকেট? দেখো, আমি যতটুকু জানি যে এই বছরের শুরুতেই তোমাদের থেকে কিছু পরিমাণ অর্থ নেওয়া হয়েছে, যেটা হলো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশনের জন্য। এটা হয়তো বা তোমরা মোটামুটি জানুয়ারির মধ্যে সবাই দিয়ে দিয়েছো। জানুয়ারি এবং ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত এই টাকাটা নেওয়া হয়েছিল, এবং আশা করি প্রত্যেকটা ছাত্র থেকে স্কুল 150, 100, 150, 200 এই পরিমাণ টাকাটা তারা কিন্তু নিয়েছে জিএসসি রেজিস্ট্রেশন নামে, কারো বেশিও নিতে পারে। এখন যখন এই টাকাটা নিয়েছে তার মানে অবশ্যই তোমার অনলাইনে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। তার মানে তোমার অনলাইনে কি হয়েছে, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এখন যেহেতু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে তোমাদের, তার মানে কি তোমাদের জিএসসি পরীক্ষা হওয়া উচিত, কিন্তু পরীক্ষা হবে না, তোমরা একটা সনদপত্র পাবা। আর যদি পরীক্ষা হয় তাহলে অবশ্যই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এখন পর্যন্ত কোনো প্রকাশ করা নেই, তার মানে এই সালে আর তো হওয়া সম্ভব না, আগামী বছর যদি হয়। তোমরা এখানে একটা সনদপত্র পেতে পারো, যেটা অটোপাস এরকম টপিকের কিছু, যেটা তোমাদের স্কুল নাম্বারের উপরে ভিত্তি করে দিতে পারে, অথবা একটা তোমাদের মার্কশিট দিতে পারে যে তুমি যে তোমাদের স্কুল পরীক্ষায় কেমন রেজাল্ট করছো। তার জন্য অবশ্যই সবাইকে স্কুল পরীক্ষাগুলোতে কিন্তু ভালো রেজাল্ট করতে হবে, কেননা স্কুল পরীক্ষাগুলোতে যদি তুমি ভালো রেজাল্ট করো সেক্ষেত্রে কিন্তু তুমি একটা ভালো তোমার কি পয়েন্ট পেবা, এবং সেই পয়েন্টে কিন্তু তোমাদের সে মার্কে লেখা থাকবে। আশা করি তোমাদের প্রশ্নগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি। সবাই ভালো থাকবা, সবাই দোয়া করি। আসসালামু আলাইকুম।